দেশের খেলার সাংবাদিক দালালদের লিস্ট করা হবে আর রিয়াসাত আজিমের নাম আসবে না, তা হবে না, তা হবে না। রিয়াসাত আজিম, যিনি ৭১ টিভির একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন, বর্তমানে তিনি একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর ভিউ ব্যবসায়ী হলেও তার এখন বড় পরিচয় যেন তিনি বিসিবির দালাল। সাম্প্রতিক এক নারী ক্রিকেট সমর্থক তাকে দালাল বলে খেতাব দিয়েছেন বলেই রাগে চটেছেন রিয়াসাত আজিম আসলেই একজন দালাল। তার মূলত রাগ হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বাকি পরিচালকদের পদত্যাগের দাবি করায়। কেননা সে তো সারা জীবন তাদেরই পা চেটে সংবাদ সংগ্রহ করেছেন এবং পাবলিককে ভুলভাল সংবাদ পরিবেশন করে ব্রেন ওয়াশ করছেন। এখন যদি তারা বিসিবি থেকে সরে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা রিয়াসাত আজিমেরই হবে। এজন্যই আন্দোলন করা মহিলাদের আগে থেকেই উদ্ভট প্রশ্ন করে তাদের বিব্রত করার চেষ্টা করেছেন। সেই সময় মহিলাগুলো রাগ হয়ে রিয়াসাত আজিমকে দালাল বলে ফেলে। ওখানে আরও সাংবাদিক ছিল, কেউ কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু রিয়াসাত আজিম জানে সে নিজেই দালাল, এজন্যই সে এই কথায় খেপে যায় দালাল রিয়াসাত। আপনি আমাকে প্রশ্ন একটা একটা করে করবেন। আপনি তো আমার তো মনে হচ্ছে আপনিও আমি দালাল, আমার কাছে তো এইটাই মনে হচ্ছে। আপনি দম ছাড়তে দেন, আপনি আমাকে দম ছাড়তে দেন, আপনি এইভাবে একজন সাংবাদিককে দালাল। কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে মোবাইল ডাটা বন্ধ ছিল। তবে গত ২৪শে জুলাই সারা দেশে ওয়াইফাই ডাটা যখন চালু হয়, সেদিন রাত ৯টার সময় দালাল রিয়াসাত আজিম একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ক্রিকেট বোর্ডে ব্যাপক হামলা এবং চূর্ণ বিচূর্ণ হোম অফ ক্রিকেট। তারপরে ওই ভিডিওতে পাবলিক তাকে দালাল বলে প্রচুর গালাগালি দিয়েছিলেন। ওই দিনই দালাল রিয়াসাত আজিম ২ থেকে ৩ ঘন্টা পর ইউটিউব থেকে ভিডিওটা সরিয়ে ফেলে। সেদিন তার ভিডিওতে বলতে এসেছিল আন্দোলনকারীরা জঙ্গি, তারা কেন হোম অফ ক্রিকেট বিসিবির উপর হামলা করবে। ঠিক যেমন আন্দোলনের মধ্যে শেখ হাসিনা যেমন মেট্রো স্টেশনে গিয়ে কান্নাকাটি করেছিলেন, আন্দোলনকারী ছাত্রদের জীবনের থেকে মেট্রো স্টেশনের দাম বেশি হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এই ভিডিওতেও রিয়াসাত আজিম বোঝাতে চেয়েছিলেন ছাত্রদের জীবনের থেকে মিরপুর স্টেডিয়ামের কিছু গ্লাসের দাম বেশি। ওই ভিডিওতে প্রমাণ হয়ে গিয়েছিল রিয়াসাত আজিম একজন বড় মাপের দালাল, কেননা ওই ভিডিওতে মানুষ তাকে প্রচুর গালাগালি করেছিলেন, এমনকি তার অন্ধ ভক্ত হয়েও তাকে গালি দিতে দ্বিধাবোধ করেনি। সারা দেশে যখন আমাদের ছাত্র ভাইরা শহীদ হচ্ছে আর ওইদিকে দালাল আজিম বিসিবির অফিস ভাঙচুর করার এক্সক্লুসিভ ভিডিও বানাচ্ছে। মূলত রিয়াসাত আজিম একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিউ ব্যবসায়ী হলেও তিনি একজন বড় মাপের দালাল। শাহেদ আহমেদ নিশাম, ৬৯।